আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার 18 বছর পর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের অভিষিক্ত হলো ওসমানী। শিগগিরই আরও বেশ কটি বিদেশি এয়ারলাইন্স সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকবাল মাহমুদ। 1998 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়, কিন্তু বাংলাদেশ বিমান ছাড়া কোনো বিদেশি এয়ারলাইন্স এ পর্যন্ত ফ্লাইট পরিচালনা করেনি এই বিমানবন্দরে। বুধবার বেলা 3টায় বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে কোড শেয়ারিংয়ের মাধ্যমে 147 জন যাত্রী নিয়ে দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিকেল 5:40 বিমানটি ফিরতি ফ্লাইটে 169 জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট বিমানবন্দরে আসা প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ইতিমধ্যে স্ট্রেংথেনিং প্রোগ্রাম যেটা হয়েছে, স্ট্রেংথেনিং অফ দি রানওয়ে, এই প্রোগ্রামে 452 কোটি টাকার আমরা এখানে অ্যাপ্রুভ করেছে। আমরা শিগগিরই এটা কাজ করব। বর্তমানে দুবাই ঢাকা রুটে প্রতিদিন 2টি এবং দুবাই চট্টগ্রাম রুটে প্রতিদিন 1টি করে ফ্লাইট পরিচালনা করছে ফ্লাই দুবাই। বাংলাদেশের তৃতীয় গন্তব্য হিসেবে দুবাই সিলেট রুটে প্রতিদিন 1টি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। Today we have launched our third city in Bangladesh, which is Sylhet. Very excited to be here. We've started our operation with 4 flights a week. এদিকে দুবাই থেকে সরাসরি সিলেট আসতে পেরে খুশি যাত্রীরা। This is first time we come and we use a direct flight from Dubai to Sylhet. ডাইরেক্ট ফ্লাইট হইছে, আমরা 8টা 8:30 সময় ফ্লাইটে উঠছি, খুব ভালো হয়েছে আইসি দেন। এর আগে 2015 সালের 1 এপ্রিল সিলেট ওসমানী বিমানবন্দর থেকে চালু হয়েছিল প্রথম আন্তর্জাতিক ফ্লাইট, কিন্তু ল্যান্ডিং গ্রাউন্ড জটিলতায় তা বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার অন্তত 18 বছর পর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল। সেই সঙ্গে সিলেটের 1 কোটি মানুষ এবং বহির্বিশ্বে থাকা সিলেটের 50 লাখ প্রবাসী পরিবারেরও দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন ঘটল। ইকবাল মাহমুদ, 71 সিলেট।